ऊपर जाते हैं लोग ना। हाँ। कहाँ से जाना है? ये पुल जाना है ऐसे सीधे सीधे। अच्छा इधर से? हाँ ये पुल से जाना है। हाँ। हमने इसी पुल से ये पुल से रास्ता ना? है। हाँ हाँ। ऐसे निकल जाना और नीचे को उतर जाना, बाजार पड़ेगी अच्छा और बाजार ही में पूछ लेना तो वो बता देंगे। তো দূরে এসে ফিরে যেতে হচ্ছে, এটাই কষ্ট লাগছে। যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল, তোমাদের দেখানোর ইচ্ছা ছিল। আর এখান থেকে আজকে শুরু হচ্ছে, মহাদেবকে প্রণাম করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি দেরাদুন স্টেশনে আর এখন বাজে 12:38। আজকে যাবো হরিদ্বার। হরিদ্বার তোমরা জানো অনেক পার্ক রয়েছে, ঘোরার জায়গা রয়েছে। যেতে যেতে ওইগুলো বলছি আর কিভাবে যেতে হবে তোমাদের বলছি। দেখো এটা হচ্ছে দেরাদুন স্টেশন। এই দিক থেকে আমি টিকিট কাউন্টারের সামনে এসেছি, এখান থেকে টিকিট কাটতে হবে। তোমাদের আমি সামনের ক্যামেরা অন করে দেখাচ্ছি। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এইভাবে লাইন দিয়ে তোমাদের টিকিটটা কাটতে হবে এখান থেকে। আর তোমরা যদি চাও তাহলে এদিকে স্মার্ট মেশিনও রয়েছে, এখান থেকেও কাটতে পারো। লোকও থাকবে, চাইলে তোমরা ইউপিআই এর মাধ্যমে নিজেরাও কাটতে পারো। এভাবে বসে রয়েছে যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম টিকিট কাউন্টারে ওখানে লাইনে, যেটা তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের টিকিট, দেখো হরিদ্বারের টিকিট। এখান থেকে টিকিট আমরা পেয়ে গেছি। আর আমাদের ট্রেন হচ্ছে 1:05 আর এখন বাজে 12:51, মানে 14 মিনিট মতো রয়েছে। আর আমাদের ট্রেনটা ছেড়ে যাবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন হচ্ছে 14:11:04। চলো তোমাদের ট্রেনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেন, সুবেদারগঞ্জ দেরাদুন কাঠগোদাম এক্সপ্রেস। আর এটাতে আমরা যাব। আমাদের বগিটা হচ্ছে সামনের, ওটা S5-এ। ঠিক আছে, আমাদের S5-এ যেতে হবে। এখনও একটু টাইম আছে, 4-5 মিনিট টাইম আছে, তো একটু পরেই উঠছি। আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি। এটা আমাদের গাড়ি ঢুকছে। এখানে দেখতে পাচ্ছ এখানেও পাহাড় রয়েছে। दिल्ली जाएंगे हम तो, दिल्ली जाएंगे। इधर जाना है? दिल्ली? दिल्ली जाएंगे। इधर से दिल्ली नहीं जाते। আমরা এখনই নামবো এখানে। এদিকে দেখো ভিড়টা, দেখো কিরকম। সব এখান থেকে উঠবে। এখানে জানো সবাই ঘুরতে আসে, তো এখান থেকে একটু ভিড়টা বেশি হবে স্বাভাবিক। আর এদিকের পরিবেশটা দেখো কিরকম লাগছে সবার। আমাদের ট্রেন বেরিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি স্টেশনের বাইরের দিকে। আর এখানে আমার সত্যি বলতে কিছুই জানা নেই যে কোথায় কোথায় যেতে হবে আমাদের। তো যেখানে যেখানে যাব সেটাই তোমাদের দেখাবো। যদি কিছু থেকে যায় ওটা নেক্সট টাইম দেখাবো। চলো দেখা যাক কী কী দেখাতে পারি তোমাদের। এত লোকে এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে, মানে এখানে কেউ ঘুরতে এসেছিলো বা কিছুক্ষণ বসে রয়েছে, এরপরে যাবে। আর এটা হচ্ছে স্টেশনের বাইরে, এক্সিট নিচ্ছি আমরা এখান থেকে। সব কিছু পেয়ে যাবো, বাইক টাইক রেখেছে এখানে, রেন্টও পাবে বাইক। দেখতে পাচ্ছ ওইদিকে একটা মহাদেবের স্ট্যাচু রয়েছে। আর এখান থেকে আজকে শুরু হচ্ছে মহাদেবকে প্রণাম করে। চলো আগে একটা রয়েছে, ওটাও তোমাদের দেখাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। আর সাইডের নাজারা দেখতে পাচ্ছ কিরকম। আর একেবারে আমরা এখন গাড়িটারি বুক করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এদিকে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি হারকিপুরি। ভাইয়া হারকিপুরি में क्या क्या है? में भाई ब्रह्मकुंड है। ব্রহ্মকুণ্ড है ये बॉडी को ब्रह्मकुंड ही बोला जाता है। আচ্ছা, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর কি কি দেখতে পাই। যা যা দেখতে পাবো ওটাই দেখাবো। আমরা হারকিপুরি গঙ্গার ঘাটে চলে এসেছি। এবার দেখো গঙ্গার এবার এখানে একটা মনসা মন্দির রয়েছে। এখানে দেখো কত লোকে স্নান করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর সামনের ক্যামেরা ঘুরিয়ে তোমাদের সামনেটা দেখাচ্ছি কিরকম। দেখো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আর আমরা যাব এখন ওই ব্রিজটার উপরে, ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করব। আর এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, গঙ্গার সাইড দিয়ে হাঁটছি। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। আর এর থেকে বড় কথা হচ্ছে দেখো এখানে মাউন্টেন মতো রয়েছে উপরে, দেখো দেখতে পাচ্ছ। স্কাইটাও সেই সুন্দর হয়ে আছে, কি বলবো, জাস্ট ও। নমস্তে গুরুজি। इधर पहले बार आई हूँ ना, तो क्या क्या देखना चाहिए बताओ। यहाँ है हरिद्वार का पुण्य क्षेत्र है। हाँ और यहाँ देखने के लिए हर की पेड़ी है। हाँ यहाँ कनखल के अंदर भगवान दक्ष प्रजापति का मंदिर अच्छा। है। और भगवान एक रुद्राक्ष का पारा है। हाँ। संति कुंज है। अच्छा और कुछी आश्रम है। ऐसे कई आश्रम भी यहाँ घूमने लायक है, पर मेन जगह ये है। अच्छा ठीक, आपसे मिलकर बहुत अच्छा लगा। मैं घूम कर देखती हूँ उधर, ठीक है। নমস্তে। ওনার সাথে কথা বললাম, তোমরা দেখলে। তো এখন চলো সামনের দিকে যাচ্ছি আবার। আর আমার সাথে দাদাও এসছে, দাদা পিছনে রয়েছে। তো দেখো এরা মনে হয় ওই সাইডে যাবে সাঁতার কেটে। একজন দেখো ওই অনেক দূরে চলে গেছে। এই শিকলটা হচ্ছে এখানে এইভাবে রাখা কেন, এখানে দেখতে পাচ্ছ অনেকটা স্রোত, ঠিক আছে। তো এইটা ধরে ধরে লোকে স্নান করে, যাতে স্রোতে ওনাদের নিয়ে না চলে যায়। এদের প্র্যাকটিস হয়ে গেছে, এদের কোনো ভয় নেই। এখানে এমনিতেও লেখা রয়েছে বোর্ডটাতে, अपने बच्चों को हाथ पकड़कर स्नान करे। पहाड़ के ऊपर जाते हैं लोग ना। कहाँ से जाना है? ये पुल जाना है ऐसे सीधे सीधे। अच्छा इधर से? हाँ उधर जाना, नीचे फिर उधर जाना। महादेव ना के स्टैचू के सामने से जाना है ना, आगे से?
नहीं देखो पहले ये पुल से जाना है हाँ। हमने इसी पुल ये यही पुल से रास्ता ना? है हाँ हाँ ऐसे निकल जाना और नीचे को उतर जाना बाजार पड़ेगी अच्छा और बाजार ही में पूछ लेना तो वो बता देंगे ठीक है 10 रुपए का दे दो 10 रुपए तीनों को 10 रुपए तीनों मिलकर खा लेना এরা হচ্ছে আমাকে টিকা লাগিয়ে দিয়েছে একটুখানি গাইড করলো আমাদের যে কোথায় যেতে হবে কি না যেতে হবে আমি শুনলাম এদের কাছে तुम्हें भी झूला फुला देना इनके पास दे दिया वही से खा लेना बाद में और एक बार आऊंगा तो ज्यादा पैसा दे दूंगा ठीक बाय बाय कर दो बाय बाय ঠিক। এখানে হচ্ছে এই ড্রামগুলো রেখেছে বোতল আছে যে গঙ্গা জল নিয়ে যায় না বাড়ির জন্য তো এইসব বিক্রি হয় এখান থেকে আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা পোল এখানে তোমরা জলের স্রোতটা দেখতে পাচ্ছ কতটা স্পিডে স্রোতটা হচ্ছে তো এর জন্য এই শিকলগুলো দেওয়া থাকে আমি যেটা বলেছিলাম তোমাদের এখানে জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগবে সব কিছু পাওয়া যায় এখানে জামা প্যান্টও পাওয়া যায় চশমা পাওয়া যায় মুড়ি বাতাসা দেখো ট্যাডি মেডি সব রয়েছে আর এইখানে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে ঠাকুর দেবতা রয়েছে স্ট্যাচু রয়েছে এখানে দেখো সাইকেল রয়েছে আর এদিকে কাপড় টাপড় সব রয়েছে আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো তো মহাভারতের বা রামায়ণের কিছুর সাথে মিল খাচ্ছে কিনা এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রামের ধনুক ঠিক আছে দেখো ওইরকম একটা শেপ রয়েছে পুরো এই ব্রিজটার ওখানে দেখো আমি যেটা বলেছিলাম কিভাবে স্নান করছে দেখো শিকলটা ধরে স্নান করছে দেখো তো এইদিকে দেখো গঙ্গা স্রোতটা মনে হচ্ছে আরো 3 গুণা জাদা হয়ে গেছে ঠিক আছে এখানে তোমরা অনেক মুভিতে দেখেছো অনেক ভিডিওতে দেখেছো এই জায়গাটা বেশি দেখায় ঠিক আছে আর এটাও দেখায় অনেক মুভিতে এখানে দেখো সবাই স্নান করছে আর ওই সাইডে ছোট ছোট ঘর রয়েছে ওগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে মানে হয়তো তোমার হচ্ছে জামা কাপড় পাকেরা রাখে ওইগুলো আর এখানে দেখতে পাচ্ছ কত লোকে স্নান করছে এই সাইডটা দেখো আগে আমি এখন পিছনে ওইটার উপর যাব চলো যাওয়া যাক ব্রিজটার উপরে এখন চলে এসেছি আর এখানেও রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে ঘর রয়েছে বালা রয়েছে তার রয়েছে যেগুলো সুতো দিয়ে তৈরি হয় আর এখন যাব সামনের দিকে চলো সামনের দিকে তোমাদের দেখাচ্ছি এখানে উপরে উঠে গেছি আর এখান থেকে দেখো এরকম লাগছে জায়গাটার আমি তোমাদের একটা টাইম ল্যাপস নিয়ে দেখাচ্ছি দেখা যাক কিরকম হয় এদের মধ্যে ঝগড়া হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে ও এখানে এসছে তাই क्या हुआ मिलजुल कर करो ना कैसे दे दो इधर से जाना है ना यहाँ से सीढ़ी से चढ़ के ऐसे जाके हाँ वहाँ पर साइड वाले व्यक्ति বললো এদিকে মা মনসা দেবী মন্দির আছে তো ওখানে যাব দেখা যাক এটার উপরে যাচ্ছি তোমাদের পিছনে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে দেখো একটা শিব মন্দির রয়েছে আর এই যে হচ্ছে উপরের রাস্তা যে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা রাস্তা গেছে আমাদের যেতে হবে সামনের দিকে চলো আমরা যাচ্ছি এখন আগের দিকে আর এখানে হোটেল পশু বলে একটা হোটেল আছে সব জায়গায় হোটেল পাওয়া যাবে এখানে দেখো মা মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে এই ভ্যান রিক্সাগুলোতে যেতে পারো এটা হচ্ছে তোমাদের ট্রলি অবধি নিয়ে যাবে তো ওখান থেকে তোমাদের ট্রলি করতে হবে আর যারা হেঁটে যাবে তারা তো পুরোটাই এভাবে হেঁটে যেতে হবে আগের দিকে দেখো আমি মা মনসা দেবী প্রবাস দ্বারের সামনে চলে এসেছি আর আগে গিয়ে ট্রলি পাওয়া যাবে যেটা উপরে নিয়ে যাবে আমাদের চলো দেখি উপরে ওখানে কত টাকা করে বলে ট্রলিতে তাহলে যাব দেখা যাক আমার ফিরে যেতে হচ্ছে এখানে 1 ঘন্টা ওয়েটিং চলছে নতুন টিকিট নিলে তোমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে এখন বাজে হচ্ছে 5:30 আমার ট্রেন রয়েছে এখান থেকে তার জন্য আমি এখানে যেতে পারছি না 1 ঘন্টা ওয়েটিং রয়েছে যেহেতু অনেক টাইম লেগে যাবে তো আমার প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি তোমাদের এটা দেখাতে পারলাম না ট্রলিটা ওখান থেকে ছেড়ে যায় ট্রলিটা তোমরা জানো হ্যাঙ্গিং ট্রলি এটা উপর দিকে চলে যায় এখানে হচ্ছে গঙ্গা মার কাছে প্রসাদ নেওয়ার জন্য অনেক দালাল টাইপের পেয়ে যাবে মানে ওরা বিক্রি করে ওরা এমনভাবে করবে তোমার সাথে ব্যবহারটা যে তোমার হচ্ছে নিয়ে যেতে হবে তোমাকে ভীষণ জোর করবে তোমার হাতে ধরিয়ে দেবে তুমি না নিয়ে পারবে না প্রথমে 100 টাকা চাইবে পরে বলবে যে 50 টাকা দাও দুটো ব্যাগ নিয়ে যাও লাল ব্যাগ মতো দেয় তো দূরে এসে ফিরে যেতে হচ্ছে এটাই কষ্ট লাগছে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল দেখার ইচ্ছা ছিল তোমাদের দেখানোর ইচ্ছা ছিল তো ফিরে যেতে হচ্ছে এখন কিছু করা যাবে না চলো পরবর্তীতে যখন আসবো টাইম নিয়ে আসবো প্রবলেম নেই কোনো আবার দেখা হবে এদিক থেকে দেখো আমরা যাচ্ছি এখন সামনের দিকে এখান থেকে ফিরে যেতে হচ্ছে ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই আর এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছ কীরকম বিভিন্ন ধরনের সংস্কৃতে লেখা জামা প্যান্ট সব কিছু পেয়ে যাবে
এখানে চলে এসেছি আর এখানে হচ্ছে এই প্লাস্টিকগুলো এরা বিক্রি করে, যেটা হচ্ছে 10 টাকায় দেয়। তো ওখানে ওটা বসার জন্য আরতি হবে এখন। পিছনে দেখতে পাচ্ছ, আমার পিছনে দেখো কত লোক বসে রয়েছে। দেখো আমরা এখানে বসে আছি আর ওই চট একটা নিয়ে নিয়েছি। আর সামনে তোমাদের দেখাচ্ছি এখনও স্নান করছে, কোনো স্নান চলছে। এখানে এখন আরতি হবে সব জায়গায়। দেখো তোমরা এই সাইডটাতে দেখো, আমরা পুরো সামনেই বসে রয়েছে এখানে। দেখা যাক কেমন হয়, আমি কোনোদিন দেখিনি আগে। নিলাম এখান থেকে। তো গাইস যেটা হয়েছে, অনেক জোরে দৌড়ে আসলাম এখন। তো গঙ্গা আরতি হচ্ছিল ওখানে, তোমরা দেখছিলাম। তো ওখান থেকে টুকটুকি মানে যেটা হচ্ছে টোটো পাচ্ছিলাম না, টোটো পাচ্ছিলাম না স্টেশনে আসার। তো অনেক জোরে দৌড়ে এসছে। আমাদের ট্রেন হচ্ছে 8টা 38 আর এখন বাজে 35। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে অলরেডি। এখানে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবে, আর ভিডিওতে লাইক করবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, এইভাবে ভিডিও দেখে বেশি বুঝতে পারবে না, একটুখানি আসো, টাকা খরচা করে, সামান্য টাকা, বেশি টাকা লাগে না। টাকার অঙ্কটা বলিনি, তাও বেশি টাকা লাগে না। এখানে এসে একটু অনুভব করো, তাহলে সব থেকে বেটার লাগবে, বুঝতে পারবে আসল মজাটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন গিয়ে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে অন্য একদিন, বাই। দেখো এই সাইডে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, তো এইটাও ভিডিও করব। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সব হবে পরে। চলো আমাদের সিটে যাওয়া যাক। এখন চাদর টাদর পেতে নিলাম আর এখন শুয়ে পড়বো, বাই।